হ্যালো গাইস, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন সমাধান। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা কোনো অ্যাপ ছাড়াই যে কোনো ফটো, ভিডিও বা ফোল্ডার খুব সহজেই হাইড করতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি এখানে গ্যালারি খুলে নিচ্ছি। যে জিনিসটা আমরা এখানে হাইড করতে চাই, মানে যে ফটো বা ভিডিও বা ফোল্ডার যেটা হাইড করতে চাই, তো এখানে দেখো টেলিগ্রাম পিকচার্স বলে একটা ফোল্ডার আছে। তো আমি এটা ওপেন করে নেব। তো এখানে এই ফটোগুলো আছে, এই ফোল্ডারটা আমি হাইড করতে চাই। তো সবার প্রথমে এখানে যে কোনো একটা ফটোতে ক্লিক করব, তারপর 3 ডটে ক্লিক করব, দিয়ে ডিটেলসে যাব। এবার ডিটেলসে গিয়ে দেখো লোকাল পাথ বলে যে লেখাটা আছে, এটার মাধ্যমে আমরা দেখতে পারবো খুব সহজে যে ফোল্ডারটা কোথায় আছে। তো ফোল্ডারটা ইন্টারনাল মেমোরি, তার মধ্যে পিকচার্স, তার মধ্যে টেলিগ্রাম, এখানে টেলিগ্রাম ফোল্ডারের ভেতরে আছে। তো চলো ফটোফট আমরা এবার ফাইল ম্যানেজারটা ওপেন করে নিই। এখান থেকে আমরা এটা গ্যালারি থেকে এটা ক্লোজ করে দিচ্ছি গ্যালারিটা। তো এখানে ফাইল ম্যানেজারটি ওপেন করে নেব। তো এবার ফোল্ডার এখানে চলে আসি। তো এখানে আমার এসডি কার্ড সিলেক্ট আছে। তো আমি এটাকে সর্বপ্রথমে ইন্টারনাল স্টোরেজ করে নিই। এবার এখানে টেলিগ্রাম বলে, মানে সবার প্রথমে পিকচার্স বলে ফোল্ডারটা ওপেন করে নেব। তো এখানে দেখো পিকচার্স বলে ফোল্ডারটা পেয়ে গেছি। তো পিকচার্স বলে ফোল্ডারটা ওপেন করে নিই। তারপর এখানে দেখো টেলিগ্রাম বলে ফোল্ডারটি পেয়ে গেছি। তো এই যে টেলিগ্রাম বলে ফোল্ডারটা, এর ভিতরে এই 3টে ফটো আছে। তো আমি এই ফোল্ডারটা হাইড করতে চাই। তো এখান থেকে এটা ব্যাক করে দেবো। তারপর টেলিগ্রাম যে ফোল্ডারটা আছে এটাকে প্রেস করে রাখবো। তারপর এখানে মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পর দেখো এখানে রিনেম বলে যে অপশানটা আছে, রিনেমে ক্লিক করব। তারপর এখানে টেলিগ্রামের এখানে সিম্পলি এখানে নামে ক্লিক করে এই অ্যারোটা নিয়ে এসে সবাইকে প্রথমে টেলিগ্রামের সামনে এখানে আনবো। তারপর এখানে একটি ডট বসিয়ে দেবো, দিয়ে এবার সিম্পলি ওকেতে ক্লিক করব। তো দেখো সঙ্গে সঙ্গে বলেছে দ্য ফাইলস উইথ দ্য নেম দ্যাট স্টার্ট উইথ ডট আর অটোমেটিক্যালি হিডেন বাই দ্য সিস্টেম, ইউজ দিস নেম এনিওয়ে। তো এখানে আমরা ওকেতে ক্লিক করব। তো এবার দেখো ফোল্ডারটা হাইড হয়ে গেছে। তোমাদের যদি এখানে শো হিডেন ফাইল অন না করে থাকে, তো সবার প্রথমে বাঁ সাইডে উপরে 3 ডটে ক্লিক করে এখানে যে সেটিং বলে লাস্টে যে অপশানটা আছে এখানে ক্লিক করে সেটিংটা ওপেন করে নেবে। তারপর এখানে শো হিডেন ফাইলটা যদি অফ থাকে তো তোমরা এটা এখান থেকে অন করে নেবে। যদি তোমাদের এখানে শো হিডেন ফাইলটা অফ করা থাকে তো প্রবলেম এটা হবে যে তোমরা এই হাইড ফোল্ডারটাকে দেখতে পাবে না। তো তোমরা এখানে আবার সেটিংটা ওপেন করে এখান থেকে শো হিডেন ফাইলটা অন করে রাখবে। তো দেখো আবার এই ফোল্ডারটা এখানে শো করছে। তো চলো এবার তোমাদের গ্যালারি অ্যাপটা ওপেন করে দেখিয়ে দিই যে ফোল্ডারটি হাইড হয়েছে কিনা। তো এখানে একবার গ্যালারিটা অ্যাপটিকে ক্লোজ করে আবার ওপেন করে নেব। এবার দেখবে খুব সহজেই ফোল্ডারটি হাইড হয়ে যাবে। তো দেখো ফোল্ডারটা এবার হাইড হয়ে গেল। তো এভাবেই তোমরা খুব সহজেই যে কোনো ফোল্ডার হাইড করতে পারবে। তো চলো এবার দেখা এটাকে আবার কীভাবে আনহাইড করব। তো এই গ্যালারিটাকে ক্লোজ করে দেবো, এই ফাইল ম্যানেজারে আবার আসবো। তারপর তোমাদের যদি এটা ক্লোজ করে থাকো তো তোমরা সেমভাবে আবার ফাইল ম্যানেজারটি ওপেন করে নেবে। তারপর এখান থেকে ইন্টারনাল স্টোরেজটা সিলেক্ট করে নেবে। তারপর আবার নিচের দিকে এসে পিকচার্স বলে ফোল্ডারটা ওপেন করে নেবে। তারপর এবার এখানে এসে টেলিগ্রাম বলে যে ফোল্ডার আছে সেটাকে আবার প্রেস করে রাখবে। তো প্রেস করে রাখার পর এখানে আবার মোরে ক্লিক করবে, দিয়ে আবার রিনেমে ক্লিক করবে। তারপর সিম্পলি এখান থেকে যে ডটটা তোমরা দিয়েছিলে সেই ডটটা আবার এখান থেকে রিমুভ করে নেবে, দিয়ে ওকেতে ক্লিক করে দেবে। হাইড হওয়া ফোল্ডারটা আবার আনহাইড হয়ে গেল। তো চলো আবার গ্যালারিটা ওপেন করি। তো এখানে এটাকে একটু রিফ্রেশ করব। তো দেখো এখানে টেলিগ্রাম পিকচার্স বলে ফোল্ডারটি আবার চলে এসছে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।